এই জন্য সাহাবী আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসগুলো যখন আপনি বলেন, মদিনার অলিতে গলিতে যখন এই হাদিস নিয়ে আমি সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপনা করলাম, অনেক সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার চোখের পানি ছেড়ে দিয়ে অনেক সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট তাঁবুর ঘর, ওই ছোট্ট তাঁবুর ঘরের ভিতরে আমরা ঢুকি না যতক্ষণ পর্যন্ত আমার ছেলের বউ আরাম করে শেষ হয় নাই, ততক্ষণ পর্যন্ত ঢুকি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে একজন সাহাবী তরবারি নিয়ে, এরকম ভাবে বিশাল বড় তরবারি নিয়ে বাহিরে বসে আছে, তাঁবুর ভিতরে তার পরিবার আরাম করতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, ও সাহাবী, তুমি এই রাত্রি বেলায় বাহিরে কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপযুক্ত মেয়ে তাঁবুর ভিতরে আরাম করতেছে, আমার ছেলের বউ তাঁবুর ভিতরে আরাম করতেছে, এই জন্য তাদের আরাম এবং ঘুম শেষ হয়ে গেলে তারপরে আমি তাঁবুর ভিতরে গিয়ে ঢুকবো। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও আমার সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি এখানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক তোমার উপর রহমত নাযিল করতে থাকবে। আল্লাহু আকবার। সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই কথা শুনে এত আনন্দিত হয়েছি, এত খুশি হয়েছি। আল্লাহর নবী বলে, এটাই হলো আদব, এটাই হলো শিষ্টাচার, এটাই হলো ইবাদত। উপযুক্ত তোমার মেয়ে থাকার পরও, তোমার ছেলের বউ থাকার পরও তুমি তাঁবুর ভিতরে ঢুকো নাই যতক্ষণ পর্যন্ত বাহিরে বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। এই আমল আমাদের কাছে আছে বলেন? নাই তো। ছেলেকে বিবাহ করিয়েছি, ছেলের বউ ঘরের মধ্যে আরাম করতেছে, হঠাৎ করে টাস করে ঢুকে গেছেন, কারণ আপনার শ্বশুর, শাশুড়ি টাস করে ঢুকে দেয়। শাশুড়ি পর্যন্ত ছেলের বউয়ের রুমের ভিতরে ঢুকতে হলে আগে অনুমতি নিতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার শোনো ও ঈমানদারেরা, তোমরা যখন আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করবে, আরেকজনের রুমের ভিতরে যখন প্রবেশ করবে, তুমি বাবা হলো মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে, তুমি শ্বশুর হলো ছেলের বউর থেকে অনুমতি নিতে হবে, তুমি স্বামী হলো স্ত্রী রুমের ভিতরে আসি, তুমি অন্তত গলার মধ্যে কাশি দিয়ে বুঝাইতে হবে আমি রুমের ভিতরে ঢুকতেছি। ইসলাম কত সৌন্দর্যময়! আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কোন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবে, অনুমতি দেবে, সালাম দেবে, তারপরও তার ঘরের ভিতরে প্রবেশ করবে, তোমার ছেলের বউ এই জন্য ও শাশুড়ি টাস করে ঘরের ভিতরে ঢুকে গেছো, আল্লাহর নবী বলে এটা কখনো জায়েজ হবে না। ছেলের বউ হলেই তুমি তোমার মেয়ে দাবি করে তার রুমের ভিতরে ঢুকবে,